দেশে আমি আর কোনোদিন আসবো না। কেন জানো? কেন? কেন মিঠি, কেন এরকম কথা বলছিস? কারণ পিসিমণি, যদি আমি দেশে ফিরে আসি তাহলে এই বৃত্ত থেকে আমি কখনো বেরোতে পারবো না। মা আর নতুন কাকুকে নিয়ে যে এত কথাবার্তা, আমাদের বাড়িতে এতগুলো লোক, তারা নানান রকম করবে, নানান রকম কথাবার্তা বলবে, আমি এগুলো থেকে কখনো বেরোতে পারবো না। আসলে আমাদের বাড়িটা তো আর 5 জনের মতো একটা সুস্থ বাড়ি নয়। অথচ এই বাড়িটাকে আমি সুস্থ বাড়ি করেই রেখেছিলাম। আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছিলাম যাতে এই বাড়ির পরিবেশ সুস্থ থাকে, যাতে আমার ছেলেমেয়েগুলো সুস্থ পরিবেশে বড় হতে পারে, থাকতে পারে। যদি তাই হতো মা, তাহলে তুমি বাবার বন্ধুকে কেন আমাদের বাড়িতে থাকতে দিয়েছিলে? উনি যদি আমাদের ফ্যামিলির পাশে দাঁড়াতেন তাহলে আলাদা জায়গা থেকে দাঁড়াতেন। আজকে সত্যি কথা বলো তো মা, নতুন কাকুর সাথে সত্যিই যদি তোমার কোনো সম্পর্ক না থাকতো, তুমি কি অ্যালাউ করতে নতুন কাকুকে এই বাড়িতে থাকতে? বা নতুন কাকুই কি এসে থাকতে চাইতো কোনোদিন? মিঠি, এটা তো প্রতিষ্ঠিত সত্য, নতুনদা বৌদি ভাইকে ভালোবাসে, বৌদি ভাইও নতুনদাকে ভালোবাসে, আমরা সবাই নতুনদাকে ভালোবাসি। হ্যাঁ, বৌদি ভাইকেও তো ভালোবাসি। বৌদি ভাই যদি আমাকে ভালো না বাসতো তাহলে কি আমি এই বাড়িতে থাকতাম বলতো? আর আমি যদি বৌদি ভাইকে ভালো না বাসতাম, বৌদি ভাই কি আমাকে এইভাবে আগলে রাখতে পারতো? তো এতে আলাদাটা কি? পিসিমণি, তুমি মাকে যেমন ভাবে ভালোবাসো আর নতুন কাকু যেভাবে ভালোবাসে, সেই দুটো কি এক? কোনোদিন ভেবে দেখিনি রে মা। এখন তুই বড় হয়েছিস, তাই সেই নিয়ে এখন তোর সঙ্গে আমি আলোচনা করতে পারি। সারাটা জীবন আমি আর তোর নতুন কাকু একে অপরের পাশে ছিলাম। জানতাম না যে কাকে ভালোবাসা বলে। একে অপরের প্রতি নির্ভরশীল ছিলাম। তোদের নতুন কাকু যখন আমাদের বাড়িতে এসেছিল তখন আমার মনে এইসব কিচ্ছু ছিল না। তোদের নতুন কাকুর মনে কি ছিল সেটা আমি বলতে পারবো না, আমার জানা নেই। কিন্তু সেই সময় আমাদের বাড়িতে বোধহয় একজন পুরুষ মানুষের দরকার ছিল। তোমার ঠাকুমাই ওকে থাকতে রাজি করিয়েছিল। তাই এখন তুমি যে কথাগুলো বলছো, সেই কথাগুলো যে সব ঠিক বলছো তা নয়। তুমিও এখন তোমার দাদাভাইয়ের মতো আমাকে অসম্মান করছো। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।